গরমের দিনগুলোতে দেখবে বেল ফুল গাছে না খুব ভালো কিন্তু ফুল দেয় জানো। বিশেষ করে যদি গাছের একটু যত্ন নেওয়া যায় তাহলে তো আর কোথায় নেই, একেবারে সারা গাছে দেখবে সাদা সাদা ফুলে ভরে উঠবে। আর দেখো সকালবেলাতে এই যে ফুল গাছটা দেখে না সত্যি আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। কয়েকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা আর মনেই থাকে না। তবে আজকের খুব করে মনে রেখেছি, ওই জন্যতে দেখো ভিডিও শুরুতে আমার এই শখের বেল ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে ফুলটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হাওয়া দিচ্ছে তো মাঝে মাঝে, দেখো ফুল গাছটা কেমন নাড়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলাতে ঘুম থেকে উঠেই কিন্তু এই রাজা আর রনিকে নিয়ে আমার সকালটা শুরু হয়। রোজ দিন আমি যখন ঘুম থেকে উঠে দরজাটা খুলি তখন কিন্তু ওরা আমার সাড়া পেয়ে ওরাও ঘুম থেকে উঠে আমার সাথে সাথে বাইরে ঘুরু ঘুরু করে। দেখতেই পাচ্ছ আদর খাওয়ার যেন মানে জন্যে কেমন নেজ নাড়া দিচ্ছে। তো ওকে একটু কোলে নিয়ে আদর করলাম, তারপরে ঝাঁপটা গুটিয়ে এখন দেখো এই যে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর রাতের বেলাতে তো বাসন মাজা, তারপরে রান্নাঘর ক্লিন করা, এগুলো সবটাই করে রাখি। আসলে কি বলতো, ওই যে সকালে ঘুম থেকে উঠলে পরে এই আশিবাসি কাজ করতেই তো সময়টা চলে যায়, তাই না? তো মেয়েকে পড়তে বসাবো কখন, আবার ওকে স্কুলের জন্য রেডি করা, দুপুরের রান্না বান্না করা, সবটা করতে গিয়ে না হাঁপিয়ে যাই। সেই জন্যে রাতের বেলাতে যতটুকু পারি একটু কাজবাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখো ওই যে গতকালকে রাতে তোমাদের দাদাভাই ব্যাগ ভর্তি আম কিনে এনেছিল, তোমাদের মিনি ব্লগে দিয়েছিলাম। তো সেই আমগুলো দেখো আমি সকালবেলাতে সমস্ত আশিবাসি কাজ সেরে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু দেখো এই যে আমগুলোকে মানে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। কি বলতো, এই আমগুলোকে না সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। কারণ কি, আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা কিন্তু ওই যে প্রত্যেক দিন আমাদের পাতে মানে গ্রামের মানুষ বলো বা বাঙালি মানুষ বলো, আমরা কিন্তু প্রত্যেক দিন আমাদের ভাতের থালিতে একটু টক না হলে আমাদের কিন্তু মুখে রচ্ছে না খাওয়ার, তাই না? আর আমরা যেহেতু গ্রামে বাস করি, তো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা সবাই কিন্তু এইভাবে সারা বছরের জন্য আম সংরক্ষণ করে রাখে টক রান্না করে খাওয়ার জন্যে। তো আমিও সেটাই করছি। এই যে দেখো একটু হলুদ জল করে নিয়েছি, এর মধ্যে আমগুলোকে কেটে ধুয়ে জলে এই জলের মধ্যে ফেলে দেবো আর কি। তাহলে কি হবে বলো তো, এই যে আমের একটা কষ ভাব থাকে না, কালো কালো জল, সেটা আর থাকবে না। তাহলে কিন্তু আমটা মানে খুব ভালোভাবে থাকবে আর কালো পড়বে না। তো সেই জন্য দেখো একটু হলুদ জল করে নিচ্ছি, এর মধ্যে আমগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবো এই জলের মধ্যে। আর আজ আবার না মেয়ের স্কুল নেই, আজ হচ্ছে মানে কোনো সরকারি ছুটি নয়, মেয়ের হচ্ছে আজকের বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস, মানে এই দিনটাতে ওদের স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য আজকের স্কুলটা ছুটি রয়েছে। আর ওই জন্য ভাবলাম চলো আজকের দিনে মানে গতকালকের আমটা নিয়ে এসে তোমাদের দাদাভাই খুব ভালো কাজ করেছে। আজকের মেয়ের স্কুল ছুটি বলে এই যে একটু হাতে সময় নিয়ে বসে বসে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো বালতি থেকে আমগুলো নিয়ে হলুদ জলে দিয়ে দিল। তো ওদিকে আমটা ছাড়িয়ে আমি কিন্তু হলুদ জলে ফেলে দিয়েছি, দিয়ে এদিকে দেখো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে ও এখন মানে ব্রাশ করছে ওর পাপার সাথে। আর আমি এদিকে দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে আর বেড কভারটা চেঞ্জ করলাম। কয়েকদিন ধরে একটা বেডশিটই পাতা ছিল। আর কি বলতো, এখন যেহেতু গরমের সিজন, তো গরম পড়ে গেছে, আর বাচ্চা মানুষ বাড়িতে থাকা মানে তো জানোই ধুলো পায়ে উঠে পড়ে বিছানার উপরে। যতই ওদেরকে আমরা বকাঝকা করি বা সাবধানতা অবলম্বন করি, তবু দেখবে ওরা যখন তখন ধুলো পায়ে উঠে পড়ে। আর এখন যেহেতু দেখবে ঘাম দিচ্ছে সবার, তো একটা বেডশিট যদি টানা যদি এক সপ্তাহ ধরে পেতে রাখো না, তাহলে কিন্তু বেশ হয়েইছে, তাহলে তার ঘুমানোই যাবে না, একটা গন্ধ ছাড়তেই থাকে। তো যাই হোক, সেই জন্য বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম। চলো এদিকে বিছানাটা পেতে নিয়েছি, এরপরে কিন্তু সোজা যাব আমি রান্নাঘরে, কারণ দুপুরের রান্নাটা করতে হবে। আর সকালে আমরা জল খাবার খেয়েছিলাম একটু ডিম ভাজা দিয়ে পান্তা ভাত, ওই বিছানাটা করার পরেই পান্তা ভাত খেয়েছিলাম। আর এখন দেখো এই যে তোমাদের দাদা ভাই কয়েকদিন আগে হাট থেকে ল্যাঠা মাছ এনেছিল, সেই মাছগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে দেখো এই যে ভেজে নিচ্ছি। আজ দুপুরে রান্না করব ল্যাঠা মাছের আলু দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে একটা ঝাল করব, সাথে করব মিষ্টি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। চলো এখন রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি।
সত্যি কথা বলতে কি বলতো, এখন তো গরম মানে ভীষণ পরিমাণে পড়েছে। তার আগে বলি চলো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, এখন হয়তো আমরা খুব ভালো রয়েছি, মানসিক দিক দিয়ে অনেকটা শান্তিতে রয়েছি, বলতে পারো এক কথায় আমরা সুখে রয়েছি। জানি আমাদের সংসারে অনেক অভাব রয়েছে, অনটন রয়েছে, মাথার মধ্যে প্রচুর টেনশান রয়েছে। কোনো কিছু টেনশান, ওই একটা টেনশান আমাদের যে আমরা জীবনে কিভাবে বেঁচে থাকবো, নিজের সন্তানকে কিভাবে মানুষ করব, ওদের ঠিকমতো খাওয়াতে পারবো তো, ওদের পরিচর্যা করতে পারবো তো, এই চিন্তাটা আমরা সব সময় করে থাকি, মানে আমি আর আমাদের মানে আমার হাজব্যান্ড। তো সেটাই হচ্ছে ব্যাপার। তবে এখন ভালো আছি বলে যে আগের দিনের কথাগুলো ভুলে যাব বা কষ্টগুলো ভুলে যাব তা কিন্তু নয়। আগে আমরা ভীষণ কষ্টে থাকতাম। আমরা যেই রুমটাতে থাকতাম সেটার মধ্যে গরমকালে হাওয়া বাতাস তো দূরের কথা, একটা মানুষের চোখও যেত না, কারণ ওই রুমটাতে একটাও জানলা ছিল না। যখনই রুমের মধ্যে যেতাম তখনই ফ্যান চালাতে হতো, আর ফ্যান চালালেও শান্তিতে থাকা যেত না, মানে এতটা গুমোট, এতটা গরম। তো যাই হোক, তার মধ্যেও সংসারের বিভিন্ন টানাপোড়েন ছিল, তার সাথে সাথে হচ্ছে সংসারের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি ছিল। তো সেগুলো কাটিয়ে এখন আপাতত আমরা আমাদের এই ভাঙাচোরা টিনের বাড়িতে অনেক সুখে রয়েছি, অনেক শান্তিতে রয়েছি। দিন তো চলে যায়, মাসও চলে যায়, বছরও কেটে যায়, কিন্তু মানুষের জীবনে কষ্টের কথাগুলো বা কষ্টের দিনগুলো কিন্তু কেউ কখনো ভুলে যায় না। সেই জন্যই বলছি এখন অনেকটা ভালো রয়েছি। এখন এই বাড়িতে আমার মানে সত্যি বলছি আগের থেকে আমরা অনেক ভালো রয়েছি, কারণ ওখানে গরমের দিনে ভীষণ কষ্ট হতো, আর এই বাড়িতে খুবই কম মানে কষ্ট হয়, কারণ চারিদিকে জানলা রয়েছে, খোলামেলা আবহাওয়া রয়েছে। আর গরমের দিনে একটা রুমের মধ্যে দেখবে একটু খোলামেলা আবহাওয়া মানে পরিবেশ না থাকলে, মানে জানলা খোলা না থাকলে কত মানে ভালো লাগে না, গরম লাগে। কিন্তু যে রুমটাতে আমরা থাকতাম ওটাতে জানলা তো ছিল না, সেই জন্য ভীষণ কষ্টে প্রায় মানে 6টা বছর 7টা বছর আমরা কাটিয়েছি। তো ভীষণ কষ্টের দিনগুলো গেছে, আর এখন কিন্তু মোটামুটি আমরা অনেক ভালোই রয়েছি। তো তোমরা দেখলে বিকেলবেলা সকাল দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে ওই যে আমগুলো হলুদ জলে ফেলে রেখেছিলাম সেগুলোকে কিন্তু ওই যে জালের মধ্যে করে ছেঁকে নিয়েছি। ওই জলটা ঝরে গেলে পরে তারপরে নুন দিয়ে বালতির মধ্যে রেখে দেবো 2 দিন ধরে, তারপরে কিন্তু ওই আমগুলোকে রোদ্দুরে দেবো। এদিকে দেখো বালিশের ওয়ারগুলো আমি লাগিয়ে নিচ্ছি, কয়েকদিন ধরে ভাবছি বালিশের ওয়ারগুলো লাগাবো, কিন্তু সেটা আর হয়েই উঠছে না। একার সংসারে না এদিক করলে ওদিক হয় না, ওদিক করলে সেদিক হয় না। তো দেখো বালিশের ওয়ার লাগানোটা আমার খুব একটা ভালো লাগে না, তবে এই দুটো পা বালিশের ওয়ার আমার এত বিরক্তিকর একটা কাজ, কি বলবো তোমাদের, একটুও ভালো লাগে না। কিন্তু ভালো লাগে না বললে তো চলবে না, তাই না? ভালো লাগাতে হবে, যেহেতু সংসারটা আমার নিজের। ভালো না লাগলেও সেটাকে ভালোবেসে করতে হয়। চলো এদিকে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিই, আর ওদিকে তোমার দাদাভাই সবেমাত্র বিকেলবেলা ঘুম থেকে উঠলো, এখন বাজে ওই 5:30 মতো। তো চলো বিছানাগুলো গুটিয়ে এখন ঘর ঝাড় দেবো, আর উঠোন ঝাড় দেবো, আর তারপরে সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েকে আবার পড়তে বসাবো। আচ্ছা, তোমরা কিন্তু গতকালকে মিনি ব্লগে অনেকে লাইক করেছো, বাট কেউ কমেন্ট করোনি। তোমরা আমাকে বলো তো যে তোমরা মিনি ব্লগ দেখতে বেশি ভালোবাসো না বড় ভিডিও, তাহলে আমি সেরকমভাবেই ভিডিও দেবো। কারণ সবসময় বড় ভিডিও দেওয়াটা আমার দ্বারা সম্ভব হয়ে উঠছে না, কারণ মেয়েকে পড়াতে হয়, তো সেই জন্যেই। তো চলো রাতের খাবার খেতে বসে গেছি, ব্লগটা এখানেই শেষ